ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট বেঁধে দেবে। বিরোধীদের কুত্তা বলে উল্লেখ করে এবার প্রকাশ্য মঞ্চ থেকে বেনজির আক্রমণ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, এরা কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, এরা অনেক বেড়ে গেছে, মিথ্যা অপপ্রচার করে বলছে আমরা কন্যাশ্রী, 100 দিনের কাজের টাকা, লক্ষ্মীর ভান্ডার, পুজোর অনুদান চাই না। হিম্মত থাকলে এদের নিয়ে মিছিল করে দেখাও, তাহলে বাপের বেটা বলবো। একই সঙ্গে তৃণমূল কর্মীদের প্রতি সাংসদের পরামর্শ, আপনাদের একটু ফোঁস করতে হবে। গতকাল বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে দলের একটি প্রতিবাদ সভায় প্রকাশ্যে এই বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট বেঁধে দেবে। তোমাদেরকে বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস কর্মীরা জাগুন, নিজের বিবেককে জানান, বাংলাকে রক্ষা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। দিল্লি সংসদে আমরা আছি, 1,84,000 ভোট পরাজিত করে আমরা বাঁকুড়া লোকসভায় 2,42,000 ভোটে আমরা জয়লাভ করেছি, মানুষের ভোটে। আমাদেরকে রাখতে হবে। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ফোঁস করতে হবে, বন্ধ ফোঁস করুন, যেখানে ওরা যাবে ফোঁস করে দিন। কুকুরের মতো পালিয়ে যাবে, শিয়ালের মতো দৌড়াবে, এদের করার কিছু নেই। তাই সমস্ত মানুষকে, তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের কাছে, মহিলাদের কাছে, ছাত্রদের কাছে করজোড়ে নিবেদন, প্রতিবাদে নেমে পড়ুন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই স্লোগানটা আমাদের তুলে বাংলাকে রক্ষা করতে হবে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি পাল্টা কটাক্ষ করেছে সাংসদকে। বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কটাক্ষ, সারা রাজ্যের পাশাপাশি যেভাবে বাঁকুড়ার মানুষ প্রতিবাদে নেমেছে তাতে মাথা খারাপ হয়ে গেছে সাংসদের। প্রতিবাদের জেরে ঘুমিয়ে গেছে তার দলের কর্মীরাও। দলের কর্মীদের জাগাতে এখন তাই সাংসদকে ফোঁস করতে বলতে হচ্ছে। এখন কেউ বীজ দাঁত দেখাতে এলে মানুষই বীজ দাঁত ভেঙে দেবে। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথা গন্ডগোল হয়ে গেছে। তাই উনি মার্জিন 32,000 টাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন বা ভুল বলছেন 2,42,000। আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ যেভাবে জাগ্রত, ফোঁস করলে বা ওই বীজ দাঁত দেখালে বীজ দাঁত ভেঙে দেবে আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। কাজেই এই ধরনের অগণতান্ত্রিক কোনো কিছু করতে যাবেন না, তাহলে পরে কিন্তু এই দলটাই আর পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন, তাকেও ভাবতে হচ্ছে উনি পদত্যাগ করবেন কিনা। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।